কেমিস্ট্রি নওয়াজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বন্ড পেয়ার অ্যান্ড লোন পেয়ার কিভাবে সহজে বের করব। তাহলে বন্ড পেয়ার লোন পেয়ার বের করতে গেলে আমাদের অত্যন্ত জরুরি ভ্যালেন্স ইলেকট্রন জানা। 13 নম্বর ফ্যামিলিতে যে মৌলগুলো আছে তাদের ভ্যালেন্স ইলেকট্রন 3, 14 নম্বর ফ্যামিলিতে যে মৌলগুলো আছে সেগুলো ভ্যালেন্স ইলেকট্রন 4, 15 নম্বর ফ্যামিলিতে যে মৌলগুলো আছে তাদের ভ্যালেন্স ইলেকট্রন 5, 16 নম্বর ফ্যামিলিতে যে মৌলগুলো আছে তাদের ভ্যালেন্স ইলেকট্রন 6, 17 নম্বর ফ্যামিলিতে যে মৌলগুলো আছে সেগুলো ভ্যালেন্স ইলেকট্রন 7, 18 নম্বর ফ্যামিলিতে যে মৌলগুলো আছে তাদের ভ্যালেন্স ইলেকট্রন 8। এবার দেখো এখানে আরো জরুরি মনোভ্যালেন্ট অ্যাটম, একযোজী পরমাণু জানা দরকার। একযোজী পরমাণু কোনগুলো? একটা হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ডাইভ্যালেন্ট অ্যাটমও জরুরি। ডাইভ্যালেন্ট অ্যাটম মানে হচ্ছে দ্বিযোজী। তাহলে দেখো ডাইভ্যালেন্ট অ্যাটম কোনগুলো? একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে সালফার। তাহলে আমি যদি এখন বের করি অ্যামোনিয়ার ক্ষেত্রে, কার ক্ষেত্রে? অ্যামোনিয়ার ক্ষেত্রে। অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি বের করি তাহলে দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে কে সেন্ট্রাল অ্যাটম, কে সারাউন্ডিং অ্যাটম। এখানে নাইট্রোজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাহলে দেখো নাইট্রোজেন কত নম্বর ফ্যামিলিতে অবস্থান করে? নাইট্রোজেন 15 নম্বর ফ্যামিলিতে অবস্থান করে, মানে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। তাহলে কি করবো? 5টা ডট নেব। কটা ডট? 5টা। 3টে, 4টে, 5টা। এবার যে সারাউন্ডিং অ্যাটমটা আছে সেটা দেখবো মনোভ্যালেন্ট অ্যাটম না ডাইভ্যালেন্ট অ্যাটম। হাইড্রোজেন হচ্ছে মনোভ্যালেন্ট অ্যাটম, তার মানে সিঙ্গেল বন্ধন নিয়ে সেটা নামবে। তাহলে দেখো নামলো একটা সিঙ্গেল বন্ধন, দুটো, তিনটে। লোন পেয়ার কটা থাকলো? একটা লোন পেয়ার, 3টে বন্ড পেয়ার। তাহলে কটা বন্ড পেয়ার পেলাম? বন্ড পেয়ার পেলাম 3 আর লোন পেয়ার পেলাম আমরা একটা। এবার দেখো যদি কোশ্চেনে আসে NH4 পজিটিভ অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে কি করে বের করব? সেন্ট্রাল অ্যাটম কি? সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে কত নিব? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। যেখানে দেখো পজিটিভ একটা আছে তার মানে একটা কমিয়ে দেবো, 4 নিয়ে নেব। কত নিব? 4টে। একটা, দুটো, তিনটে, 4টে। দেখো হাইড্রোজেন সারাউন্ডিং অ্যাটম, 4টে মনোভ্যালেন্ট। তাহলে সিঙ্গেল বন্ধন নিয়ে নামলো, দুটো, তিনটে, 4টে। তাহলে এখানে লোন পেয়ার কটা পেলাম? লোন পেয়ার পেলাম 0 আর বন্ড পেয়ার পেলাম 4টে। NO3- এটা হচ্ছে নাইট্রেট আয়ন। নাইট্রেট আয়নের ক্ষেত্রে দেখো সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন। তাহলে কটা ডট নিব? 5টা ডট, 2, 3, 4, 5। যেহেতু এখানে নেগেটিভ একটা আছে তাই আরেকটা ডট এক্সট্রা করে নিলাম। নেওয়ার পরে দেখো দেখতে হবে যে সারাউন্ডিং অ্যাটমটা আছে, সারাউন্ডিং অ্যাটমটা মনোভ্যালেন্ট না ডাইভ্যালেন্ট। তাহলে সারাউন্ডিং অ্যাটম অক্সিজেন, অক্সিজেন হচ্ছে ডাইভ্যালেন্ট অ্যাটম। ডাইভ্যালেন্ট মিন্স ডবল বন্ধন নিয়ে সেটা নামবে। তাহলে দেখো একটা অক্সিজেন ডবল বন্ধন নিয়ে নামলো, আর একটা অক্সিজেন ডবল বন্ধন নিয়ে নামলো, আর একটা অক্সিজেন ডবল বন্ধন নিয়ে নামলো। তাহলে দেখো তো এখানে কোনো লোন পেয়ার থাকলো না, লোন পেয়ার 0, বন্ড পেয়ার। তাহলে বন্ড পেয়ার কি করে বুঝবো? যেখানে দেখবো ডবল বন্ধন সেটাকে একটা হিসেবে ধরবো। তাহলে একটা ধরো, এখানে একটা ধরো, এখানে একটা, টোটাল কটা? 3টে। 4 নম্বর দেখো XeO4 এর নাম হচ্ছে জেনন অক্সি টেট্রাফ্লুরাইড। জেনন অক্সি টেট্রাফ্লুরাইডের ক্ষেত্রে দেখো সেন্ট্রাল অ্যাটম হচ্ছে জেনন। জেনন হচ্ছে 18 নম্বর ফ্যামিলিতে অবস্থান করে। 18 নম্বর ফ্যামিলি মানে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যাদের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 8। তাহলে 8টা ডট নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। একটা জিনিস ভালো করে ধ্যান দিয়ে দেখো, যখন দেখবো একটা মাথায় পজিটিভ তাহলে সেখানে একটা ডট কম দিব, যদি দেখবো মাথায় একটা নেগেটিভ তাহলে একটা ডট বেশি দিব। তাহলে অক্সিজেন হচ্ছে ডাইভ্যালেন্ট অ্যাটম। ডাইভ্যালেন্ট মানে ডবল বন্ধন নিয়ে নামলো একটা অক্সিজেন। আর ফ্লুরিন হচ্ছে মনোভ্যালেন্ট অ্যাটম। তাহলে সিঙ্গেল বন্ধন নিয়ে নামবে, একটা, দুটো, তিনটে, 4টে। কটা লোন পেয়ার পড়ে থাকলো? একটা লোন পেয়ার। লোন পেয়ার কটা? একটা। এখানে বন্ড পেয়ার কটা?
ডবল বন্ধন আমি বলে দিলাম, ডবল বন্ধনের ক্ষেত্রে একটা ধরবো, সিঙ্গেল বন্ধনের ক্ষেত্রেও একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে বন্ড পেয়ার পেলাম কত? 5। দেখো I3 এর ক্ষেত্রে বন্ড পেয়ার আর লোন পেয়ার কি করে বের করবো দেখো। যেহেতু এখানে কোনো সারাউন্ডিং অ্যাটমই দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এই যৌগটাকে ঠিক করে নিব। দেখো তাহলে এটাকে আমরা এমন করব যেটা ছোট করে নেব। দেখো তো আমি I3 মাইনাসটাকে I2 মাইনাস বলতে পারি না, কারণ দেখো তো I3 মানে হচ্ছে একটা I, দুটো I, টোটাল কটা I? তিনটা I, আর একটা নেগেটিভ একটা নেগেটিভ। তাহলে দেখো I3 মাইনাসটা আমরা লিখতে পারবো I2 মাইনাস। এখানে এই আইটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তাহলে এই সেন্ট্রাল অ্যাটম I মানে আয়োডিন 17 নম্বর ফ্যামিলিতে অবস্থান করে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7, আর একটা নেগেটিভ আছে মানে কত? 8 হয়ে যাবে। কটা ডট নেব? 8টা, 2 3 4 5 6 7 8। তাহলে দেখো I হচ্ছে মনোভ্যালেন্ট অ্যাটম, মনো মানে হচ্ছে এক বন্ধন নিয়ে নামবে, নিল এক বন্ধন দুটো। লোন পেয়ার দেখো এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার। তাহলে লোন পেয়ারের সংখ্যা কত হলো? 3টে হলো। আর বন্ড পেয়ারের সংখ্যা কত হলো? এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, কত হলো? 2 হলো।